অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। এটা আগেই জানা গিয়েছিল যে যেহেতু অবৈধ অভিবাসীদের সবাইকেই বহিষ্কার করছে এবং ভারতের ২ দফা পাঠানো হয়েছে খুব ন্যাক্কারজনকভাবে। তাদের হাতে হাত কড়া পরানো ছিল, পায়ের শেকল বাঁধা ছিল এবং দীর্ঘ যাত্রায় তাদেরকে কোনো আ খাবারও সরবরাহ করা হয়নি, পানিও খেতে দেওয়া হয়নি। বাথরুমে তারা যে ওয়াশরুমে যাবে সেই ওয়াশরুমেও যেতে বাধা দেয়া হয়েছে। এরকম পরিস্থিতির মধ্যে যখন নাকি ভারত পড়েছে এবং উত্তর এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এইভাবেই পাঠানো হচ্ছে, তখন বাংলাদেশে যে অবৈধ অভিবাসী আছে তাদেরকে যে পাঠানো হবে ইতিমধ্যে বেশ কিছু আটক হয়েছে। তবে কত সংখ্যা তা এখনো জানা যায়নি। তাদেরকে পাঠানো হবে এটা নিশ্চিত। এখন পাঠানোর ক্ষেত্রে যাতে অমানবিক আচরণ করা না হয় সেটাই বাংলাদেশের চেষ্টা। সেই খবরটা প্রথম আলো দিয়েছে। এখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকের সংখ্যা কত আর কবে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র জানায়নি। তবে বাংলাদেশিদের যেন হাতকড়া পরিয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ। ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো থেকে এই তথ্য জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। তার মানে ঢাকা দূতাবাস বাংলাদেশকে অলরেডি অবহিত করেছে যে ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্রও পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে সে দেশের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেটি ঘটেছে। তবে বাংলাদেশের লোকজনকে যাতে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের লোকজনকে ফেরানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণের বিষয়টি আলোচনায় এসছে, অর্থাৎ নাগরিকত্ব নিশ্চিত হওয়া সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের লোকজনকে ফেরত নেওয়া হবে। এর পাশাপাশি অন্য দেশের লোকজনকে যেভাবে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে সেটি যাতে এই ক্ষেত্রে না ঘটে তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঢাকা ও যুক্তরাষ্ট্রে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সংখ্যা বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা ধারণা দিয়েছেন মূলত যুক্তরাষ্ট্রের ৩টি রাজ্য নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে অবৈধ বাংলাদেশির সংখ্যা বেশি থাকার সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্রের ৩টি সরকারি দপ্তর অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অবৈধ অভিবাসীদের বিষয়টি তদারক করে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গত মাসে মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তারা জানিয়েছেন অন্যান্য দেশের মতো অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এক্ষেত্রে ঢাকার সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন এবং সরকারও সাড়া দিয়েছে। এই ক্ষেত্রে সাড়া না দিয়ে উপায় নেই, কারণ এটা তাদের একটা বিশ্বব্যাপী পলিসি, অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠানো হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে দুটি জানার বিষয় যে সেই সংখ্যাটা কত অবৈধ অভিবাসী যারা চিহ্নিত হয়েছে এবং তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যাতে সম্মানজনক পথটি বেছে নেওয়া যাবে কিনা এটাই হচ্ছে বাংলাদেশের এখন কনসার্ন। তবে ফেরত যে পাঠানো হবে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।